নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। আমার চ্যানেল নাম সর্বজিৎ মুখার্জি স্ট্রেট ফরওয়ার্ড। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে যে টপিকটা আমি আলোচনা করবো, মানুষ আজকাল মানুষ নেই। মনুষ্যত্ব আজকে মানুষের মধ্যে অনেক কিছু উঠে গেছে। যেমন প্রথম মনুষ্যত্ব ভাব উঠে গেছে, আপনারা গরিব দেখে আমরা অপমান করেন। বাসে অনেক জায়গায় আমি দেখেছি। যেমন একটা উদাহরণ, কালকের ঘটনা আমি এটা বলি। কালকে আমি ডিউটি যাচ্ছিলাম বাসে করে, মন দিয়ে শুনুন। কালকে ডিউটি যাচ্ছিলাম বাসে করে, AC 9B করে ডিউটি যাচ্ছিলাম। বাসের মধ্যে একটা সিট ছিল, একটা প্রেগনেন্ট মহিলা উঠতেছে। আমি দেখলাম তাকে বসার সিট দিলাম, পাশেই করলো একটা মোটা করে লোক, অমনি দৌড়ছে, ধাক্কা মেরে বসে পড়লো। আমি বললাম এটা কী করলেন? বলেন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার পা ব্যথা হচ্ছে, আমি বসে গেলাম। বললাম ভালো কথা, দাঁড়িয়ে আছেন ভালো কথা, পা ব্যথা হচ্ছে বসে গেছেন ভালো কথা, কিন্তু আমার পাশে একটা প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছে, তা সেই দিকটা আপনার চোখ পড়লো না? ওরা উনি তো আমার দ্বারা প্রেগনেন্ট হননি, আমি তো ওনার হাজব্যান্ড না, কী বলবেন বলুন? বললাম শুনুন, আপনি ওনার হাজব্যান্ড না, আপনার দ্বারা প্রেগনেন্ট হননি সেটা পরের কথা, নোংরামো কথা বলবেন না। আর সিটটা আমার, আমি ওনাকে বসতে দিচ্ছি, আমার ব্যাপার। বলে ঠিক আছে, আপনার সিট নাকি, আমি বাসে ভাড়া দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনি বাসে ভাড়া যাচ্ছেন, যা খুশি করুন, ওনাকে সিটটা দিন। বলে দেবো না, কারণ দিতে হবে। বাসের সব কটা লোক চুপ করে বসে আছে, হাসছে, এমনকি হাসছে, অনেকে মজা নিচ্ছে, অনেকে মজা নিচ্ছে, কানে হেডফোন দিয়ে বসে আছে, মজা নিচ্ছে। কিন্তু আমি প্রতিবাদটা করি, কারণ আমার মধ্যে সেটা জেগেছে। প্রেগনেন্ট মহিলা বাস মধ্যে দাঁড়িয়ে আছে, তাকে বসার সিটটা দেওয়া উচিত, এটা মানুষের কর্তব্য। মনুষ্যত্ব আজ কোথায় নেমেছে সেটা চিন্তা করুন। মনুষ্যত্ব আজ কোথায় নেমেছে? এটা প্রেগনেন্ট মহিলা বাসে দাঁড়িয়ে, তাকে বসার সিট না, তাকে রীতি বসে গেল। তখন মহিলাটা কি বললেন, দাদা আপনি বাদ দিন ছেড়ে। বললাম না ম্যাডাম, বাদ দিন ছেড়ে দিন না, আজকে আপনারা ছেড়ে এই জায়গাটায় নেমেছেন, আপনার প্রতিবাদ করতে শেখেননি। হাত দিয়েছে, ভিক্ষি করছে, মুখ দিয়ে বাঁচাও বাঁচাও বাঁচাও। কে বাঁচাবে? কে বাঁচাবে? আজকে আমি প্রতিবাদ করেছি, কালকে আমি করবো না, কে প্রতিবাদ করবে? নিজের প্রতিবাদটা নিজে করতে শিখুন। আপনাদেরকে বলছি, নিজের প্রতিবাদটা করতে শিখুন। মনুষ্যবোধটা মানুষের জাগুন, মনুষ্যত্ব জাগান। প্রেগনেন্ট মহিলা বাসে উঠেছে, তাকে বসার সিট দিন। আর একটা কথা বলি, অনেকেই ইয়াং ছেলেমেয়েরা প্রেম করছো, প্রেম করো, আমার কিচ্ছু এসে যায় না, যা খুশি করো, প্রেম করো, চুমকাও, জড়িয়ে ধরো, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু একটা কথা শোনো, বাসে একটা মেয়ে উঠেছে, তোমার গার্লফ্রেন্ডও একটা মেয়ে, তোমার বাড়িতেও তোমার মা আছে, তোমার নিশ্চয়ই তোমার বোন আছে, সেও একটা মেয়ে। বা মেয়েদের যেটা হয়, মানে মান্থলি পিরিয়ড হয়ে গেছে কোনো কারণে, প্যান্টটা নোংরা হয়ে গেছে, সে হাসছে, তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি তুলছে, আর তার গার্লফ্রেন্ড তার সঙ্গে হাসছে। বারে সমাজ বা এমন একটা ছেলেকে ভালোবাসছো যে তোমাকেই অপমান করছে, তোমার মতো একটা মেয়েকে অপমান করছে, তার পিরিয়ড হয়ে গেছে, দেখাচ্ছে দেখো 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 দেখো, আর তুমিও তার সাথে দেখে হাসছো। বা তুমিও একটা মেয়ে আর সেও একটা মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে মেয়ের সম্মান রাখতে পারছো না, তাহলে এবার তুমি কি করে ভাবছো তুমি যাকে ভালো সে তোমার সম্মান রাখবে? তুমি কি করে ভাবছো? কোনো হয়তো ওই হোটেলে নিয়ে গিয়ে তোমার সঙ্গে করলো, সেটা তোমার পার্সোনালটা তোমরা যা খুশি করতে পারো, কিন্তু ওই মেয়েটাকে অসম্মান করার যোগ্য তোমার বয়ফ্রেন্ডের নেই। তাহলে ওরকম ছেলের সঙ্গে মিশো না যে একটা মেয়ের অসম্মান করছে, ওরকম বয়ফ্রেন্ডের সঙ্গে মিশো না, একটা যে মেয়ের অসম্মান করছে এরকম মানুষকে মিশো না। কারণ যে একটা মানুষ ওরকম মেয়েকে করতে পারে, সে ভবিষ্যৎ তার বন্ধুরাও তোমাকে করতে পারে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে মেয়ে যার সঙ্গে ছিলাম তোমাকে জিজ্ঞেস করছি, এই যে হিরোইন, তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে এরকম করে, পাবলিক সবাই তোমাকে এরকম রাখবে? তোমার বয়ফ্রেন্ড ছেড়ে দাও, অন্য কোনো লোক করলো, ঘুরে ফিরে কিন্তু কারমাটা তোমার কাছেই আসবে ম্যাডাম। তোমার বয়ফ্রেন্ড যেরকম করে যান, তুমি ওর দিকে বয়ফ্রেন্ডকে সাপোর্ট করে হাসলে, একদিন ঘুরে ফিরে কারমাটা তোমার দিকেই আসবে। মনুষ্যত্ব ভাব মানুষ আজকাল হারিয়ে ফেলেছে। তোমরা অনেক ফুড ব্লগার আছো, ফুড ব্লগিং করো, যেখানে ইচ্ছে খেতে যাও, মানে ঝরে পড়ছে, নড়ে পড়ছে, পাতায় পড়ছে, যা খুশি পড়ুক ভাই, আমার জানার দরকার নেই। কিন্তু যেইখানে প্রমোট করতে যাচ্ছ তার আশেপাশে অনেক ভিখারি থাকে, তোমরা কি তাদের মুখে খাবারটা তুলে দিয়েছো? নিজেরা তো গোগ্রাসে গেলো, বা দেখো চর্বিটা করে খাচ্ছি, বা চর্বিটা দেখো, মাছের টেংটা দেখো কি সুন্দর, কপিস দিচ্ছ 2 পিস আনলিমিটেড বিরিয়ানি, গোগ্রাসে গিলছো, ওখান টুক করে পয়সাও কামিয়ে নিচ্ছ তোমরা, হ্যাঁ। কিন্তু তোমার আশেপাশে যে সকল মানুষরা ঘুরছে ভিখারি, তাদেরকে দুটো খাবার তুলে দেওয়ার যোগ্যতা আছে? তোমাদের যে মানসিকতা বলতে জেগেছে, মনুষ্যত্ব ভাবটা তোমরা হারিয়ে ফেলেছো। এই মনুষ্যত্ব ভাবটা তোমরা আজ হারিয়ে ফেলেছো। হায় রে মানুষ কোথায় গেল আজকাল, তাই না? মনুষ্যত্ব ভাবটা তোমরা হারিয়ে ফেলেছো। খুব ইনকাম করার শখ করো, ইনকাম করতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু মনুষ্যত্ব ভাবটা নিজে থেকে মুছে দিও না। মানুষ হয়েছো, মান হুশ মানে কি, যার মান যার হুঁশে সেই মানুষ, ঠিক আছে? যার মানে তার হুঁশে সেও মানুষ।
এটা কুকুরও কিন্তু তার ভালোটা বোঝে, এটা কুকুর কিন্তু তার ভালোটা বোঝে। এটা কুকুরও কিন্তু, তুমি কোনো কুকুরকে খাওয়া, কদিন মাঝে কুকুরটা কিন্তু তোমাকে ঋণ শোধ করবে। এখন তুমি যদি রাস্তায় মাথা করে পড়ে যাও, যে কুকুরটা তুমি খাচ্ছো সে কিন্তু দৌড়ে তোমার কাছেই আসবে, সে তোমাকে আগে দেখবে, তোমার গায়ে গন্ধ শুকবে। কিন্তু কুকুরে কিন্তু প্রভুভক্ত হয়, মানুষ কিন্তু প্রভুভক্ত হয় না, কুকুররা সব থেকে বেশি প্রভুভক্ত হয়। নমস্কার, মাথায় রাখবেন কথাগুলো।